নমস্কার বন্ধুরা, পূজার ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পূজা আবারও চলে এসেছি নতুন আর একটা রান্না নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে নিরামিষ একটি আলুর দম। চলুন তাহলে আর দেরি না করে রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে খানিকটা জল নিয়ে তার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চার মগজ, হাফ টেবিল চামচ পোস্ত, কতগুলো কাজু বাদাম। 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর এটাকে বেটে নেব। আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। এবার এটাকে সামান্য একটু জল দিয়ে গুলে নেব। এতে করে মশলাটা ফুলে উঠবে আর রান্নার কালারটাও খুব সুন্দর আসবে। আমি কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য, ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভাজবার জন্য। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন। এই রান্নাটাতে আমি ছোট আলু ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ছোট আলু না থাকে তবে বড় আলুকেও ডুমো করে কেটে নিয়ে করতে পারেন। আর আলুগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আলুর কালারটা লাল লাল হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন সব আলুগুলোই লাল লাল হয়ে এসছে। এবার এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি এক এক করে ফোড়নগুলো। প্রথমেই দিলাম গোটা জিরে, তারপর দিচ্ছি 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর দারচিনি। ফোড়নগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। টমেটোটা ভাজা ভাজা হয়ে এলে আমি কাঁচা লঙ্কা, আদা আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলা বাটার জারটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার তেলটা উপরে ভেসে উঠছে। আর এই কাজটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুটাকে মশলার সাথে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার মগজ, পোস্ত আর কাজু বাটাটা। এই সবগুলোকে আরও একবার একটু কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলাপাতি দেওয়া শেষ। এবার দিয়ে দেব জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। আলুটা ভাজতে গিয়েই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এটুকু জলেই বাদবাকি আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব।
আর একবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। রান্নাটা একদম শেষ, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকেও প্লিজ লাইক করে দেবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।